চেয়েছে এখানে? লজিকটা দেখতে খুব বড় মনে হচ্ছে, কিন্তু আমরা যদি আগের সূত্রগুলো ভাঙিয়ে ভাঙিয়ে পড়ি, বুঝে বুঝে করি, তাহলে একেবারে সিম্পল। আপাতত দৃষ্টিতে তুমি এখানে যেতে পারা খুব কঠিন হয়ে যাবে, মনে হচ্ছে খুব কঠিন একটা সিদ্ধান্ত দেওয়া আছে, তাই না? সিদ্ধান্তটা এটা চেয়েছে এই আশ্রয় বচনগুলো থেকে এরকম। আমি জটিল একটা দিয়েছি, বাট এটাকে কত ইজিলি সমাধান করা যায় ওই টেকনিকগুলো আমি বলে যাবো, কেমন? ওইটা তোমাদের মাথায় ধরাই দিচ্ছি আমি, ঠিক আছে সাথে? খেয়াল করো, আগে সিদ্ধান্ত দেখবা কি চেয়েছে। সিদ্ধান্তের মধ্যে কি চেয়েছে? নেগেশন এ ভেল সি ব্র্যাকেট ক্লোজ, তাই না? এই জিনিসটা আমরা কোন সূত্রের মধ্যে দেখেছিলাম? ডি মর্গানে দেখেছিলাম, তাই না? কোথায় দেখেছিলাম? ডি মর্গান দেখেছি। তার মানে এই অংশ যদি আসতে চাই, তার আগের অংশ কি লাগবে? হ্যাঁ, বুঝো নাই? তার আগের অংশ কি লাগবে? নেগেশন এ ডট নেগেশন সি। বুঝতে পারছো মুশফিকা? আর ভালো করে খেয়াল করে এদিকে তাকাও, লুক এট মি। আমার দিকে তাকায় থাকবা, আমার নজর লাগাবা, কি করবা? আমার দিকে তাকায় থাকবা, এদিকে দেখাও। সেটা হচ্ছে খাতায় পরে পরে লিখবা, এখন লিখবা না। তাহলে এই লাইনে আসতে গেলে আমার কি লাগবে সাদিক? এই লাইন আসতে হবে, তার তো এই লাইনে আসতে পারবো না আমি। এই লাইনে আসলে কি আমি এই লাইনে আসতে পারবো? কথা বুঝো নাই? কারণ এর ডি মর্গানের অন্য পাশ আছে, তাই না? এক পাশ আছে, তার অন্য পাশ আমার লাগবে এই লাইনে আসতে গেলে। কথা বোঝা যাচ্ছে তো? ক্লিয়ার তো কথা? ওকে, এইটা যদি আসতে চাই আমি সাদিক, এই ঘটনা শোনো, এটা যদি আসতে চাই তাহলে আমি কোথায় কোথায় যেতে? আবার তার আগে লাইন কি লাগবে? কোথাও নেগেশন একটা কি লাগবে, আর এক জায়গায় কি লাগবে, আর এক লাইনে কি লাগবে? নেগেশন সি লাগবে। তাহলে দুইটাকে আমার কি করতে হবে? কনস করতে হবে, তাই না? বোঝা গেল তো? বোঝা যাচ্ছে মুশফিকা? তাহলে এই দুটো জিনিস বের করা খুব কঠিন, এখান থেকে খুব কঠিন না, তাই না? মানে এইভাবে কিন্তু মাথাটা চিন্তা করতে হবে, রাইট? কারণ লজিক তো অনেকেই বই লিখেছে, অনেকেই পড়ায়, অনেকেই এগুলো করে, কিন্তু এত বিশ্লেষণ, এত সুন্দর বিশ্লেষণ এই একমাত্র আমার দ্বারাই হবে, সম্ভব হবে। দেখো কিভাবে ব্যাপারটা করলাম, এইভাবে চিন্তা করলে কি হবে? ইজি হবে। যেখানে সিদ্ধান্ত চেয়েছে কি, তাহলে ওইভাবে আসবো, রাইট? ওইভাবে আসবো। তাহলে নরমাল নিয়মটা করে যাই। নরমাল কি করতে হবে? প্রথমে কি করতে হবে? নাম্বারিং করতে হবে। গুড, নাম্বারিং করতে হবে। আমি যে কিছু টেকনিক দিয়েছিলাম, টেকনিক বলেছিলাম যে কোন লজিকে যদি ডট থাকে, কি থাকে? ডট থাকে, অথবা শেষের আশ্রয় বচন থেকে, এই দুইটা কিছু জিনিস বলেছিলাম যে আমরা শুরুটা করবো কাকে দিয়ে? তিনটা জিনিস মনে রাখো, কোন জিনিসকে শুরু করব? হয় শেষের আশ্রয় বচন দিয়ে শুরু করব, তাহলে আমার লজিকটা ইজি হবে করতে। আর না হয় কোথাও ডট দেখবো যে কোন আশ্রয় বচনে ডট আছে কিনা, তাহলে সেই বচন থেকে শুরু করব। অথবা এখানে কোনো সিঙ্গেল উপাদান বচন আছে কিনা, সেখান থেকে শুরু করব। তাহলে আমার কি হয়ে যাবে? লজিকটা খুব দ্রুত হয়ে যাবে, তাড়াতাড়ি হয়ে যাবে। এগুলো হচ্ছে টেকনিক, এই টেকনিকগুলো মনে রাখতে হবে। ওকে, তাহলে দেখো অ্যাটলিস্ট তিনটা জিনিসই এখানে আছে। শেষের অক্ষর থেকে যদি শুরু করি, শেষের যদি আশ্রয় বচন থেকে শুরু করি, তাও আমার একটা দুইটার সাথে একটা ইয়ে যাচ্ছে, তাই না? সূত্র যাচ্ছে। যদি মনে করতাম যে সিঙ্গেল অক্ষর দিয়ে নিব, তাও এই দুইটার সাথেই যাচ্ছে। আবার যদি মনে করি যে ডট আছে, এটা দিয়ে আমি করব, তাও আমার সমস্যা নেই, তাও আমার লজিক আগাবে, ঠিক আছে? এন্ড কোনটা দিয়ে করব? শেষেরটা দিয়ে শুরু করি। তাহলে আমরা জানি কি নেগেশন, কোন সূত্রে নেগেশন শিখেছিলাম? একটা আশ্রয় বচনের মধ্যে, এমটি এর মধ্যে, তাই না? আর ডিএস এর মধ্যে। কিন্তু ডিএস দেখুন আসার সুযোগ কি নাই, কারণ এদের মাঝে কি নাই? অন্য কোনো আশ্রয় বচনের মধ্যে কি নাই? ভেল নাই। ওকে, তাহলে নিঃসন্দেহে কি আসবে? এমটি সূত্র আসবে। আর আমরা তো এমটি সূত্র জানি যে পরের জোড় আসলে প্রথম জোড় আসে, পরের জোড় আসে নাই, প্রথম জোড় আসবে না। তাহলে এটা একটা এমটি করি আমরা। 2 আর 3 এর মধ্যে কি করব? মানে এ আসলে এ আসতো, এ কি করে আসে না, অতএব এও আসবে না। তাহলে মুশফিকা যে কাজটা করেছিলাম যে শুধু এইভাবে নেগেশন দিয়ে এভাবে নামিয়েছিলাম, তাই না? তাহলে 2 আর 3 কে কি করলাম? এমটি করলাম। তুমি যখন নেগেশন দিলা, কিন্তু এইখানে ছিল কে? এখানে ব্র্যাকেটের মধ্যে দুইজন ছিল, দুইটা অক্ষর ছিল, দুইটা উপাদান বচন ছিল, কিন্তু তুমি নেগেশন দেওয়ার ফলে দেখো একজনের আগে ইন্ডিকেট করতেছে। এইভাবে করলে তোমার বাসায় যে স্যার তোমার নাম্বার পেয়ে আসবে, বলবো তুমি আমার নাম্বার দিয়ে যাও, জিরোর হিমাঙ্কে নিচে চলে যাবে নাম্বার, ঠিক আছে? করা যাবে না। তার মানে কি ব্র্যাকেট আছে, ব্র্যাকেট দিতে হবে, না হলে মিনিংটা অন্যরকম হয়ে যাবে, ঠিক আছে? সাথে বুঝা গেল? ওকে, ভালো কথা। সবসময় চেষ্টা করবা শেষ লাইন যতটুকু কাজ যত পর্যন্ত করা যাবে করতে থাকবা,
যে পর্যন্ত করা যাবে কি করবা মুশফিকা বলো করতে থাকবা। কোন লাইন শেষ আশ্রয় বচন গুড ঠিক আছে তো এইটার কাজ শেষ করছো মানে এটাকে আপাতত ক্রস রাখতে পারো কিন্তু সিঙ্গেল বচন আর ডটে কখনো ক্রস দিবা না মানে এটা বলে কি করার জন্য তোমার আশ্রয় বচনগুলো কমানোর জন্য আমি টেকনিক বলছি ঠিক আছে। আর বলতে পারো যে স্যার এটার কাজ করছি তাহলে এটা কেন ক্রস করবো না মানে ক্রস বলতে আপাতত ওটাকে বাদ দিব পরে কাজে লাগলে আমরা সেটাকে ব্যবহার করবো কেমন ওকে। তাহলে সিঙ্গেল বচন আর ডটের ঘরে যে ডট যে আশ্রয় বচন আছে ওগুলো কি করবো না আমরা আপাতত বাদের তালিকায় রাখবো না ঠিক আছে ওকে। এটাকে তাহলে আপাতত বাদ দিলাম কারণ এটা কাজ একবার করেছি ওটাকে আমরা চিন্তা করবো না আপাতত ওকে ঠিক আছে ওকে। যে আবার বললাম যে তাহলে আবার এখন কোথা থেকে কাজটা শুরু করবো ওই যে শেষ আশ্রয় বচন থেকে শুরু করবো তাই না। তাহলে এইটা একটা সূত্র যায় না ডি মর্গানের সূত্র যায় তাই না ওকে। দেখো কেন যে তোমাদের হয় না আমি বুঝলাম না তাহলে কি হলো 4 নাম্বারকে কি করলাম বলো ডি মর্গান করলাম গুড ডি মর্গান করলাম মুশফিকা মনে আছে এরপর ঠিক আছে ওকে। শেষ আশ্রয় বচন থেকে স্যার আমরা যতদূর সম্ভব যে পর্যন্ত যাবে আমার সূত্র কি করতে হবে অ্যাপ্লাই করে যেতে হবে ঠিক আছে। তাহলে এটা কি এখন সূত্র যায় না হ্যাঁ স্যার যায় হ্যাঁ গুড। তাহলে সিম্পলিফিকেশন করি দেখো কত ইজি করে দিচ্ছি 5 কে কি করতেছি সিম করতেছি এই বাচ্চা ঠিক আছে ওকে। তারপর আমরা একটা টেকনিক বলেছিলাম ডট যেখানে দেখবা কাজে লাগুক আর না লাগুক ওকে কি করবা কম করবা কম করে আবার ওকে সিম্পলিফিকেশন করবা। তোমার ডি কাজের পরের অংশ কাজে লাগুক আর না লাগুক একটা অতিরিক্ত আশ্রয় বচন আসলে সমস্যা নাই লজিক মনে থাকবে ওকে। তাহলে এটাকে কম করবো আবার আমি এটা আমার টেকনিক। তাহলে 5 নাম্বারকে কি করলাম আমি কম করলাম ওই যে বলেছি কম করার অর্থ মানে কি কম করার মানে হচ্ছে তাকে ইনস্ট্যান্ট পরে আবার কি করতে হবে কি সিম্পলিফিকেশন করতে হবে কথা বলো জি স্যার বলো আবার বলো কম করার অর্থ মানে কি হ্যাঁ যখনই কম করবা কম করার সাথে সাথে ওকে আবার সিম্পলিফিকেশন করবে রাইট যেন মনে থাকে। তাহলে কি সিম্পলিফিকেশন করব আগে সিম্পলিফিকেশন করলাম 7 কে সিম্পলিফিকেশন করলাম ঠিক আছে ওকে ভালো কথা। এখন আমরা মোটামুটি এই পর্যন্ত আসছি তাই না। এখন এক নাম্বার বচন কি যে বলছিলাম ওটাও সিস্টেম করব কোনো কিছু কে যাবে না যাবে দরকার নাই ওখানে ডট আছে তো নাকি এই সাথে ডট আছে তো ডট থাকলে যথেষ্ট। আমি কি করব চোখ বুঝে আগে ওকে কি করব সিম্পলিফিকেশন করব ওকে তাই না সারি জি স্যার। তাহলে a ইমপ্লাইজ b আসবে সিম্পলিফিকেশন করলে তাহলে একটা আমি কি করলাম সিম্পলিফিকেশন করলাম বলো। তারপর কি করব বুঝা বললাম ডট থাকা মানে হচ্ছে ওকে কম করবা ঠিক আছে কাজে লাগুক আর না লাগুক একটা অতিরিক্ত আশ্রয় বচন আসুক সমস্যা নাই তোমার যত ছোট ছোট আশ্রয় বচন করবা তত তোমার লজিক করতে সুবিধা হবে ঠিক আছে ওকে কম করবা। তাহলে একে কি করলাম আমি কথা বলো একে কম করলাম কি করেছি কম করেছি কম করার অর্থ কি সাথে সাথে সিম করতে হবে সি ইমপ্লাইজ ডি 9 10 কে আমি কি করলাম আবার কই সিম করলাম সিম করলাম। এখন এই যে ব্র্যাকেটের প্রশ্নটা আসে এখন কি এখানে ব্র্যাকেট দিব আমি না এখানে ব্র্যাকেট হবে না এত চিন্তা করতেছো মনে হচ্ছে যে খুব চিন্তা ভাবনার বিষয়। এখানে আমি কেন ব্র্যাকেট দিব কারণ ব্র্যাকেট দেওয়ার অর্থ হচ্ছে ওর আশেপাশে যদি কেউ থাকে ওর থেকে আমি আলাদা করার জন্য ওকে ব্র্যাকেট দেই কিন্তু এর সিম করার পরে এর আশেপাশে কেউ আছে নাই যদি নেগেশন থাকতো অথবা আরেকটা যোজক দিয়ে যদি কোনো পূর্বগত বর্ণ থাকতো তাহলে আমি কি করতাম ওটাকে সেটা ব্র্যাকেট দিতে পারতাম ওকে। তাহলে মোটামুটি স্বাভাবিক কাজ আমার শেষ কি কাজ শেষ স্বাভাবিক কাজ শেষ। এখন দেখি কোনটা কোনটা যেতে পারে এই যে দেখো আবার চিন্তা করতে পারো শেষ আশ্রয় বচন থেকে সি আর ডি এর কাজ তাই না। এখন দেখো সি আর ডি কোন জায়গায় আছে সিঙ্গেল বচন করে ওদের সাথে আমি চলে যাব কত নম্বর আছে হ্যাঁ যদি আমি 11 আর 8 কে এমটি করা যায় এটা সহজ তোমরা তো বের করতেছো সহজ হয়ে যাচ্ছে তাই না। দেখো ছোট ছোট লাইন ভাঙার পরে কি হয়ে গেল কত ইজি হয়ে যাচ্ছে। তাহলে 11 আর 8 কে কি করতে পারি আমি এমটি করলে নেগেশন সি আসবে তাই না মানে আবার ব্যাপারটা ছিল ডি আসলে সি আসে ডি কি করে না আসে না অতএব সিও আসবে না তার মানে 11 আর 8 কে কি করলাম
এমটি করলাম, রাইট? কি করলাম? এমটি করলাম। ওকে, এখন আবার দেখবো সি এর সাথে কোনো ইয়ে আছে কিনা, কারো নেগেশন বি হ্যাঁ আছে কিনা, তাই না? 6 তাই না? 9 আর 6 যাবে স্যার। হ্যাঁ, নেগেশনই আসবে। 9 আর 6 যাবে। এখন দেখা যাচ্ছে যে আবার 9 আর 6 এর সাথে একটা সূত্র বসে আছে, কেমন? আর পা ঠিক আছে, তাহলে ইজি হয়ে যাচ্ছে না? নেগেশন 9 আর 6, তাহলে নেগেশনই। বি আসলেই আসতো, বি আসেনি এই লাইনে, তাহলে এও আসবে না, তার মানে 13 লাইনে গিয়ে এ আসলো, নেগেশন এ আসলো, তাই না? তার মানে আমি দিলাম হচ্ছে 9 আর 6 কে কি করলাম? এমটি করলাম। এই বাবুরা বোঝা গেছে? বোঝা গেছে? এখন কি করবো? ওই যে দেখো, এই যে এই লাইনটা আসবো আমি, তাই না? তাই না সাদিক? তাহলে ওটা কি করা যায়? হ্যাঁ, তাহলে 13 নাম্বারের সাথে পাস করবো কত নাম্বার? 12 নাম্বার, পাশাপাশি আছে, তাই না? তাহলে কোথায় বললো? 13 আর 12 কে কি করলাম? কনজাংশন করলাম, তাই না? ওকে, এখন দেখো, কারণ আমার যেতে হবে কোন দিকে, তুমি বুঝতেই পারছো, তাই না? এখন এটা তো ডিমার্কেশন সূত্রে বসে আছে না, এখন ডিমার্কেশন সূত্রে বসে আছে, তাই নেগেশন এ ভেল সি, ঠিক আছে? তাহলে কি হলো 14 নম্বরে কি হলো? ডিমার্কেশন করলাম, আমার সিদ্ধান্ত চলে আসছে। দাও এখন তো আবার দাও নাকি, সব কাজ শেষ করে দিয়েছি। বোঝা গেল? এই তো সহজ। কারণ আমি আসার আগে সব সব কঠিন লাগে তোমাদের কাছে, খালি কঠিন। এই যে যে বিশ্লেষণ করে পড়ালাম, এভাবে কি করতে হবে? একটু বাসায় দেখতে হবে, ঠিক আছে? আর আমার এখানে আসতে হবে, আমার কাছে না আসলে এগুলো ঘটনা, এগুলো খুব কঠিন। এত জটিলটাকে আমি কি করলাম? সহজ করে দিলাম, কেমন? এভাবে চিন্তা করতে হবে, চিন্তা করতে হবে।